ভাই আমি কিন্তু কিছু দেখছি না, আপনাদের যেমন চাই তাই করেন। বাবা, এখন তুমি কি করবা? যদি ডিমলা দেখে তাহলে তো আঙ্গারে বকা দিব। মারে, ডিম তো আর আমরা ইচ্ছা করে ভাঙি নাই। যার ডিম তার জন্য আমরা অপেক্ষা করি, ক্ষতিপূরণ দেওয়ার জন্য। বাবা চলো আমরা পালায় যাই, তা না হলে লোকটা এসে আমাদের গালি দিব। মারে, গালি দিলে তো আর কিছু করার নাই, যেহেতু ক্ষতি করে লাইছে। এক কাজ করি, আমরা ওই পাশে দাঁড়াই, ওই লোকটা আসুক। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ইচ্ছা তাই করবো। আচ্ছা চলো মা। আরে ডিমগুলো কোথায় গেল? হায় হায়, আমার এতগুলো ডিম ভাঙলো কে? ভাই, আমরা এই পথে যাওয়ার ধরে বাচ্চার পুতুল লাগে ডিমের খাসি পরে ভেঙে গেছে। আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি ডিমগুলার ক্ষতিপূরণ দেওয়ার লাগে। কি ভাই, আপনি আমার ডিমগুলো ফালাই দিয়ে ভাঙার পরও আমার জন্য অপেক্ষা করতেছেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য? ভাই, আপনি যে ডিমগুলো ফালাই দিয়ে ভাঙছেন এইটা কিন্তু আমি দেখি নাই। আপনি কিন্তু চাইলে চলেও যেতে পারতেন। ভাই, আপনি যে কি বলেন, আমি এই ডিমগুলা ভাঙছি, আপনি হয়তো দেখেন না। আমি চাইলেই চলে যেতে পারতাম, কিন্তু আমার এই নিষ্পাপ বাচ্চাটার দিকে তাকান, সে তো দেখছে আমি ডিমগুলা ভাঙছি। ভাই, আমাদের বাচ্চাদের আমরা যা বলি তারা কিন্তু এটা শিখে না, কিন্তু আমরা যা করি এগুলা দেখে দেখে কিন্তু তারা ঠিকই শিখে। ভাই, আমি যদি জরিমানার ভয়ে ডিম ভেঙে এখান থেকে চলে যেতাম, তাহলে আমার বাচ্চাটা আমাকে দেখে ভুল শিক্ষায় গ্রহণ করত। সে ভাবতো কোনো অপরাধ করলে যদি কেউ না দেখে তবে এখান থেকে চলে যাওয়াই জায়েজ। ভাই, এই কথাটা আপনি ঠিকই বলছেন। ভাই, টাকার ক্ষতি হয়তো আমি এক সময় পূরণ করতে পারবো, কিন্তু এই মাসুম বাচ্চাটা যদি আমাকে দেখে ভুল শিক্ষা গ্রহণ করে, তাহলে এই ক্ষতি আমি কখনো পূরণ করতে পারবো না। ভাই, হয়তো বা আমার ডিমগুলোর দাম মাত্র 200 টাকা, কিন্তু আপনি বাচ্চাটাকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার দাম কোটি টাকার চেয়েও বেশি। আসলেই ভাই, আপনি একজন আদর্শবান পিতা। আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, ডিমগুলো পড়ে যা যে ক্ষতি হয়েছে তাতে আমার কোনো আফসোস নাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন আপনি ডিমের ক্ষতিপূরণ। আরে ভাই, সমস্যা নাই, আপনাকে ডিমের ক্ষতিপূরণ দিতে হবে না। আপনি যে আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন এটা দেখে আমি অনেক খুশি। আর ভাই, এই টাকা আমাকে দেওয়া লাগবে না, এই টাকাটা দিয়ে আপনার বাচ্চাকে কিছু কিনে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। চলো মা। জিনা 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 রে উড়া গোলাপ मैं तेरे चुनारी। বাবা, আজকে আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম। হ্যাঁ মা, তুমি যদি কখনো কারো ক্ষতি করে থাকো সেখান থেকে পালাইবা না, চেষ্টা করবা তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। বাবা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। रंग तेरी प्रीत আচ্ছা মা, চলো। ছোটবেলা থেকেই প্রতিটি সন্তান তার অভিভাবকের কাছ থেকে জীবন চলার শিক্ষা নেয়। ওই সময় সে যদি সঠিক শিক্ষা না পায় তবে সে ভুল পথে পা বাড়াতে পারে। তাই আসুন সন্তানকে শৈশব থেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি। একজন আদর্শ মানুষ হিসেবে আমরা তাকে প্রতিষ্ঠিত করি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।